আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানের 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আই, এরিথ্রোমাইসিন ওষুধ কি থেকে পাওয়া যায়? ব্যাকটেরিয়া থেকে। 2, সামুদ্রিক মাছের যকৃতে পাওয়া যায় ভিটামিন এ আর ভিটামিন ডি উভয়ই। 3, প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? জল ফুটে বাষ্প হওয়া। 4, কৃষিক্ষেত্রে সার হিসাবে ব্যবহৃত হয় ডাই অ্যামোনিয়াম ফসফেট। 5, বেরিয়ামের চিহ্ন বিএ। 6, বাতাস হচ্ছে মিশ্র পদার্থ। 2 দিয়েছে শূন্যস্থান পূরণ করো। আই, সাগর কুসুম আর ক্লাউন মাছের মধ্যে মিথজীবিতার সম্পর্ক দেখা যায়। 2, অ্যাজোলা বাতাসের নাইট্রোজেন গ্যাসটিকে আবদ্ধ করে। 3, পিতলের বাসনে সবুজ ছোপ ধরা এটি রাসায়নিক পরিবর্তন। 4, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলা হয় পর্যায়বৃত্ত ঘটনা। 5, নুন জল থেকে নুন পৃথক করা হয় কেলাসন পদ্ধতিতে। 6, ফসফিনের সংকেত PH3। 3 আসি, 3 এক কথায় উত্তর দাও। এতে দই তৈরির সময় দুধে এক প্রকার অ্যাসিড তৈরি হয়, তার নাম ল্যাকটিক অ্যাসিড। 2, রজন কোন গাছ থেকে পাওয়া যায়? পাইন। 3, সবচেয়ে হালকা ধাতু কোনটি? লিথিয়াম। 4, সোডা ওয়াটারের মধ্যে কোনটি দ্রাবক আর দ্রাবক? সোডা ওয়াটার হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর জলের মিশ্রণ, তো দ্রাবক হচ্ছে জল, দ্রাবক হলো কার্বন ডাই অক্সাইড। 5, কোনো একটি পরিবর্তন যে রাসায়নিক পরিবর্তন হতে পারে তা কি করে বুঝবে? লিখবে যে রাসায়নিক পরিবর্তন ঘটলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, আর রাসায়নিক পরিবর্তন ঘটলে তাপের উদ্ভব বা শোষণ হবে। 6 বলেছে স্বচ্ছ চুন জলকে বাতাসের কোন গ্যাস ঘোলা করে? কার্বন ডাই অক্সাইড। 4 আসি, 4 আইতে বলেছে পাউরুটির গায়ে ফুটো 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 থাকে কেন? এই উত্তরটা লিখবে যে পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দায় বা আটায় থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় আর তৈরি হয় কার্বন ডাই অক্সাইড আর অ্যালকোহল। এই উৎপাদিত কার্বন ডাই অক্সাইড ময়দা বা আটার মিশ্রণকে ফেপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়, এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। 2 বলেছে প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে, 2টি উদাহরণ সহ বক্তব্যটি ব্যাখ্যা করো। আচ্ছা, এই দুটো উত্তর লিখবে। যেমন প্রাণীরা হচ্ছে গাছেদের উপরে খাদ্যের জন্য গাছেদের উপরে নির্ভর করে, যেমন মৌমাছি, প্রজাপতি প্রভৃতি পতঙ্গ ফুলের মকরন্দ খায়। 2, শুঁয়োপোকা গাছের পাতা খায়। 3, কাঠবেড়ালি, বাদুড়, টিয়া পাখি প্রভৃতি প্রাণীরা গাছের ফল খায়। 4, পায়রা, চড়ুই, ঘুঘু প্রভৃতি পাখি বীজ বা দানা শস্য খায়। আবার বাসা তৈরির জন্য তারা নানাভাবে গাছের উপর নির্ভর করে, যেমন লাল পিঁপড়ে বা নালশে গাছের পাতা মুড়িয়ে বাসা তৈরি করে। 2, টিয়া পাখি, কাঠবেড়ালি গাছের কোটরে বসবাস করে। আর 3 হচ্ছে কাক, শকুন প্রভৃতি পাখি গাছের ডালে বাসা তৈরি করে। এছাড়া আরো আছে, দেখো, যেমন হচ্ছে বিশ্রাম নেওয়া বাঁদর, শিম্পাঞ্জি গাছের ডালে বসে বিশ্রাম নেয়। আত্মরক্ষা, গিরগিটি, কাঠি পোকা প্রভৃতি প্রাণী গাছের বিভিন্ন অংশের আকার ও রং অনুকরণ করে শিকারী প্রাণীদের আক্রমণ থেকে নিজেদের বাঁচায়। বন্যা দেখা দিলে বহু প্রাণী গাছের ডালে উঠে বসে থাকে। 3 দিয়েছে ভৌত আর রাসায়নিক পরিবর্তনের 2টি পার্থক্য লেখো। ভৌত পরিবর্তন যে পরিবর্তনে এক লিখবে যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, তাকে ভৌত পরিবর্তন বলে। উদাহরণটা পয়েন্টের মধ্যে ধরবে না। 2 হচ্ছে এই পরিবর্তন অস্থায়ী। 3, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে, আবার নাও হতে পারে। 4 হচ্ছে পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে যায়। 5, ভৌত পরিবর্তনের ফলে মূল পদার্থ আর উৎপন্ন পদার্থের মধ্যে ওজনের কোনো পার্থক্য হয় না, একই থাকে। আর 6, ভৌত পরিবর্তন একমুখী আর উভমুখী হয়। উদাহরণ হচ্ছে বরফ গলে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া। রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনে পদার্থের মূল গঠন পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। 2 হচ্ছে এই পরিবর্তন স্থায়ী। 3, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবেই। 4, পরিবর্তনের কারণটি সরিয়ে নিলেও পদার্থটিকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। 5, রাসায়নিক পরিবর্তনের ফলে উৎপন্ন নতুন পদার্থের ওজন মূল পদার্থের ওজনের চেয়ে বেশি বা কম হতে পারে, তবে মূল পদার্থের মোট ওজন আর পরিবর্তিত পদার্থের মোট ওজন সর্বদা সমান হয়। আর রাসায়নিক পরিবর্তন সর্বদা একমুখী হয়। উদাহরণ হচ্ছে কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পড়া ইত্যাদি। 4 বলেছে কয়লার
বড় টুকরো চেয়ে কয়লার গুঁড়োর দহন দ্রুত ঘটে কেন? ব্যাখ্যা করো। এই উত্তরটা লিখবে যে আগুন ধরালে বড় কয়লা অপেক্ষা সমান ওজনের গুঁড়ো করা কয়লা তাড়াতাড়ি জ্বলে উঠবে। কারণ কোনো রাসায়নিক পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট ছোট টুকরো বা সূক্ষ্ম কণায় পরিণত করলে তার উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ফলে এরা তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। কয়লার বড় টুকরো অপেক্ষা সমান ওজনের কয়লার গুঁড়োর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হওয়ায় অধিক পরিমাণ গুঁড়ো কয়লা অক্সিজেনের সংস্পর্শে এসে বিক্রিয়া করার সুযোগ পায়, ফলে রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বৃদ্ধি পায় আর জ্বলে ওঠে। 5 দিয়েছে কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত CCl4, বলেছে এতে কোন কোন পরমাণু কটি করে আছে? কার্বন আছে একটি আর ক্লোরিন Cl মানে ক্লোরিন আছে 4টি। 6 বলেছে H2H H2 আর 2H2 বলতে কি বোঝায়? আচ্ছা, H হচ্ছে হাইড্রোজেনের একটা পরমাণুকে বোঝায়, 2H হচ্ছে হাইড্রোজেনের দুটো পরমাণু, H2 বলতে বোঝায় হাইড্রোজেনের একটা অণু যা দুটো হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত, আর 2H2 হচ্ছে দুইটি পৃথক হাইড্রোজেন অণুকে বোঝায়। 7 বলেছে বালি, লোহা, চূড়া লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করবে? আচ্ছা, বালি, লোহা, আর লবণের মিশ্রণ, তো এখানে তোমার যেখানে চিনি আছে ওখানে নুন লিখবে আর কি। তো একটা কাগজে এখানে চিনির জায়গায় নুন লিখবে। নুন, বালি, লোহাচুরের মিশ্রণ নেওয়া হলো। একটি শক্তিশালী দণ্ডচুম্বককে মিশ্রণের মধ্যে নাড়ালে চুম্বকের গায়ে লোহাচুর আটকে যাবে। এভাবে মিশ্রণ থেকে লোহাচুর আলাদা হলো। অবশিষ্ট মিশ্রণকে একটি বিকারে নিয়ে তাতে জল ঢেলে ভালোভাবে নাড়া হলো। এর ফলে লবণ জলে দ্রবীভূত হয়ে যাবে। এবারে ফিল্টার কাগজের সাহায্যে দ্রবণটিকে পরিস্রাবন করা হলো। ফিল্টার কাগজে বালি আটকে রইল আর লবণের দ্রবণ ফিল্টার কাগজের মধ্য দিয়ে নিচের পাত্রে জমা হলো। লবণের দ্রবণকে গরম করলে জল বাষ্পীভূত হবে, পাত্রে লবণের দানা পড়ে থাকবে। এইভাবে মিশ্রণ থেকে উপাদানগুলোকে পৃথক করা যায়। তাহলে এখানে যেখানে চিনি দিয়েছে ওখানে প্রত্যেক জায়গায় চিনির জায়গায় লবণ কথাটা ব্যবহার করবে। আমাদের এখানে বালি, লোহাচুর আর লবণের মিশ্রণকে কিভাবে পৃথক করা যাবে সেটা জানতে চেয়েছে। মানে প্রসেসটা এক, শুধু ওখানে চিনি আছে এখানে লবণ।